হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের যে তিনটে গল্প এবং তিনটে কবিতা আছে, সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রের সেটে রাখা হয়েছে। তোমরা তাহলে সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও এবং শেষে তোমাদের আমি এই প্রশ্নের অ্যান্সারগুলোও বলে দেব। আর এক্ষেত্রে তোমাদের যেটা কাজ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এখানে যে 25টা প্রশ্ন আছে, এই 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা সঠিক অ্যান্সার করতে পারছো। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, হোয়াট ওয়ার্ড ডিসক্রাইব লুসি গে ফার্স্ট স্ট্যান্ডার, অর্থাৎ প্রথম যে স্ট্যান্ডারটা আছে সেখানে কোন ওয়ার্ডটা ডিসক্রাইব করা হয়েছে লুসি গে নিয়ে। এখানে দেখো চারটে অপশান আছে। আর আবারও বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে, আর তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম লুসিগে, আর অর্থাৎ লুসিগে পোয়েমের মেন থিমটা কি আছে। তারপর 3 দাগের প্রশ্ন কি আছে, দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম লুসিগে, অর্থাৎ লুসিগে কবিতার লেখককে। 4 নম্বর প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন আছে, দ্য স্টোম কেম ড্যাশ ইট টাইম, এখানেও চারটে অপশান আছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো পরের যে প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, টু হোম ডাজ থি রেপার, অর্থাৎ এই হোম ডাজ থি রেপার অর্থাৎ থি বলতে এখানে কি বোঝানো হয়েছে। আর তারপরে দেখো, তারপরে 6 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন যেটা আছে, দেখো, হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব দ্য পোয়েম। দেখো ওভারঅল টোন, এখানে দেখো এখানেও চারটে অপশান আছে, সঠিক অ্যান্সারটা তোমরা জানাবে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আই লাভ দি উইথ দ্য অফ অল মাই লাইফ, এখানে দেখো অপশানগুলো আছে, যেখানে এখানে যে অপশানগুলো আছে সঠিক অ্যান্সারটা তোমরা বলবে কমেন্টে। তারপরে 8 নম্বরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইন দিস, অর্থাৎ কোন টাইপের পোয়েম এটা, সেটা বলতে বলা হয়েছে। তারপরে প্রশ্ন আছে, হোয়াট উইল রিপ্লেস দ্য পাসিং বেল ইট কোমেমোরেট দ্য ডেড সোল্ডার, এখানে দেখো অপশানগুলো দেখতে পাচ্ছ তোমরা। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য অথর অফ দ্য পোয়েম অ্যান্থাম ফর ডোম ইউথ, অর্থাৎ ডোম ইউথ যে পোয়েমটা আছে তার কবিকে, সেই পোয়েমের অর্থাৎ কবিতার কবিকে। তারপর দেখো 11 দাগের প্রশ্ন যেটা আছে, দেখো 11 দাগের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য পোয়েম সিটিং। নেক্সট প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 12 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন হচ্ছে, ওয়ান ইমেজ দ্য পোয়েট অ্যাসোসিয়েটেড উইথ ডেথ ইজ। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন এবার পাবে, 13 দাগের প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য নেম অফ টু আর্টিস্ট মেনশন ইন দ্য স্টোরি দ্য লাস্ট লিভ, দুজন আর্টিস্টের নাম বলতে বলা হচ্ছে 13 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন, দেখো 14 দাগের প্রশ্ন, দ্য লিভস মেনশন ইন দ্য স্টোরি দ্য লাস্ট লিভ ফ্রম হুইচ ট্রি, কোন গাছের পাতার কথা বলা হচ্ছে এখানে। তারপর দেখো, হুইজ দ্য অথর অফ স্টোরি দ্য লাস্ট লিভ গল্পের যে স্টোরিটা আছে, যে গল্পটা আছে তার লেখককে, এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। 16 দাগের প্রশ্ন, দেখো 16 দাগের প্রশ্ন হচ্ছে, হু ডাইড ডিউ টু নিমোনিয়া ইন দ্য স্টোরি লাস্ট লিভ স্টোরিতে নিমোনিয়া হয়ে কে মারা গেল। তারপর 17 দাগের প্রশ্ন আছে, দেখো, হোয়াট ওয়াজ অনিল ডুইং হোয়েন দ্য বয় মিট হিম, কি করেছিল। অ্যান্সারটা দেখো এখানে চারটে অপশান আছে, সঠিক অ্যান্সার জানাবে। পরের প্রশ্ন, হু ইজ ইজিয়ার টু রব, কাকে চুরি করা সহজ। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন আছে, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি দ্য থিপ স্টোরি গল্পের লেখক কে আছে। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন, হোয়াট নেম ডিড হি টেল অনিল, মানে তার নামটা কি বলেছিল, ঠিক আছে। তারপর 20 দাগের প্রশ্ন গেল। 21 দাগের প্রশ্ন, দেখো 21 দাগের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অনিল এজ, অনিলের এজ কত ছিল। 22 দাগের প্রশ্ন কি আছে, দেখো 22 দাগের প্রশ্ন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য টাইটেল রাজা রামমোহন রয়, দেখো এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ। তারপর দেখো 23 দাগের প্রশ্ন, ব্রহ্ম সমাজ ওয়াজ এস্টাবলিশ বাই, কার দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল। তারপরে রাজা রামমোহন রয় ডাইড অ্যান্ড কীভাবে সে মারা গিয়েছিল, কবে সে মারা গিয়েছিল। তারপরে প্রশ্ন আছে, দেখো 25 দাগের প্রশ্ন, হু কল্ড রামমোহন রয় ভারত প্রতীক, কে রামমোহন রয়কে ভারত প্রতীক বলেছিল।
এবার 25টা তোমাদের প্রশ্ন বলে দিলাম অপশান সহ, সেখানে এবার অ্যান্সারগুলো দেখো, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা 25টা প্রশ্নর মধ্যে কটা প্রশ্ন সঠিক অ্যান্সার করতে পারলে। সেটা অবশ্যই তোমরা জানাও, সেক্ষেত্রে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমাদের জন্য প্রত্যেকটা পোয়েম, প্রত্যেকটা স্টোরি আমি আলোচনা করে দিয়েছি, তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও একটু।